হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে বক্স অফিস কালেকশন নিয়ে। কুলি, ওয়ার টু এবং ধূমকেতু, এই তিনটেরই বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথমে কুলি ডে টু এবং ওয়ার টু ডে টু ওয়ার্ল্ড ওয়াইড গ্রস নিয়ে কথা বলে নিই। আমরা কিন্তু ডে ওয়ানের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস আপনাদেরকে বলেছিলাম, ডে টু এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটা বলা হয়নি। ইন্ডিয়া নেট কালেকশনের আর্লি এস্টিমেট যেটা ছিল সেটা জানিয়েছিলাম। তো কুলির ক্ষেত্রে ডে ওয়ানে হয়েছিল 151 কোটি টাকা, 151 ক্রোর্স। প্রডিউসারও তাই ফিগার দিয়েছিল। ডে টুতে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা হচ্ছে 90 ক্রোর্স এবং দুদিন মিলিয়ে টোটাল কালেকশনটা দাঁড়িয়েছে 241 ক্রোর্স। ওয়ার টু এর ক্ষেত্রে ডে ওয়ানে ছিল হচ্ছে 80 ক্রোর্স, ডে টুতে হচ্ছে 75 ক্রোর্স ওয়ার্ল্ড ওয়াইড গ্রস এবং দুদিন মিলিয়ে হচ্ছে 155 কোটি টাকা। এটা হচ্ছে ডে টু এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এবং ওয়ার টু আপনাদেরকে বলে রাখি, ওভারসিজে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি এবং তেলেগু মার্কেটেও ওপেনিং ভালো নিয়েছিল, বাট এতটাই অডিয়েন্স ওটা রিসেপশন খারাপ হয়েছে যে ডে টু থেকে কিন্তু খুব খারাপ পারফরমেন্স তেলেগু মার্কেটে দেখা যাচ্ছে। খুব ক্র্যাশ করে গেছে অ্যাকচুয়ালি তেলেগু মার্কেটে। এবং যেহেতু তেলেগু ডাবিংটা নিয়েও লোকের অনেক কমপ্লেন আছে, লোকে খুব একটা ভালো রেসপন্স দেখাচ্ছে না। তো যারা হায়দ্রাবাদের লোকজনও রয়েছে তারাও হিন্দিতেই দেখছে, তারা কিন্তু তেলেগুতে খুব একটা বেশি দেখছে না। যারা দেখছে আর কি, সেই সংখ্যাটা কিন্তু পুরোটা হিন্দিতে দেখছে, তেলেগুতে খুব কম লোকই দেখছে। এবং ওয়ার টু যখন তেলেগু ভার্সনে আসছিল, ওটা তেলেগু সিনেমা হিসেবে ওটাকে সেন্সার করার চেষ্টা করেছিল, তখন থেকে কিন্তু অডিয়েন্সের কাছ থেকে একটা ব্যাকল্যাশ দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা এখন বক্স অফিসে পুরোপুরি রিফ্লেক্ট করছে আর কি। এবার আমরা যদি ওয়ার টু এর ডে থ্রি এবং কুলি ডে থ্রি আর্লি এস্টিমেট নিয়ে কথা বলি। কুলি ডে থ্রিতে 38.5 ক্রোর্সের আর্লি এস্টিমেট করছে আর কি। এটা ইন্ডিয়া নেট কালেকশনের কথা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন জানতে দেরি হয়, কারণ ওভারসিজের কালেকশনটা জানতে দেরি হয়ে যায়। তো কুলির ডে থ্রি হচ্ছে 38.5 ক্রোর্স। এখানেও কিন্তু একটা ড্রপ দেখতে পাওয়া গেছে। কেরালাতে স্পেশালি ওয়ার্ড অফ মাউথ এতটাই খারাপ ছিল বলে ডে ওয়ানে যে অ্যাডভান্স বুকিং হয়েছিল সেই তুলনায় ওপেনিং ভালো নিতে পারেনি। ডে টুতে আরো কমেছে, ডে থ্রিতে আরো কমে গেছে। তামিলনাড়ুতেও একটা বড় সড়ো ড্রপ দেখতে পাওয়া গেছে। তো কুলির যে ওয়ার্ড অফ মাউথটা খারাপ হয়েছে, সেখানে কিন্তু বিজনেসটা কমছে। এবার যারা আগে থেকে হাইপের জন্য কেটে রেখেছিল তারা তো এখন আর যেতেই হবে তাদেরকে, তারা গিয়ে দেখছে, তাই জন্য একটা সার্টেন কাইন্ড অফ বিজনেস হচ্ছে। বাট সোমবার থেকে কিন্তু এই ছবিটারও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হবে না। এবং আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে এই ছবিটা যে টাকায় আর কি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে, ছবিটাকে কিন্তু 600 কোটি টাকার উপরে কালেকশন করতে হবে হিট ট্যাগ পেতে গেলে আর কি। আর ওয়ার টু এর ক্ষেত্রে তো আরো বেশি ছিল। তো দেখা যাক কোথায় যায় ব্যাপারটা। এবং ওয়ার টু এর ডে থ্রি আর্লি এস্টিমেট যেটা উঠে আসে সেটা আরো পুয়ার। জেনারেলি ছবির ওয়ার্ড অফ মাউথ বেটার থাকলে ডে টু এর থেকে ডে থ্রিতে বেটার হয়। এবং আপনাদেরকে যেটা আগেই বললাম যে তেলেগু মার্কেটে একেবারেই রেসপন্স ভালো নয় আর কি। তো ওয়ার টু এর ডে থ্রি যে আর্লি এস্টিমেটটা উঠে আসে সেটা হচ্ছে 33 ক্রোর্স, মাত্র 33 ক্রোর্স এর আর্লি এস্টিমেট উঠে আসছে। খুবই খারাপ একটা ফিগার। 15ই আগস্টের পরবর্তী শনিবার দিনকে জেনারেলি কালেকশন বাড়ে, বৃদ্ধি পায়, বা সানডেতেও বাড়ে। তো সেটা তো একেবারেই দেখতে পাওয়া যায়নি এখন অব্দি। যা কালেকশন করবে রবিবার অব্দি হিন্দি মার্কেটের বেসিসেই করবে, যা করছে সেখান থেকেই করবে। জুনিয়র এনটিআর জন্য আলাদা করে তেলেগু মার্কেট থেকে কোনো অ্যাডভান্টেজ পাবে না। ওখানে একটা ফ্লপের দিকে যাবে। এবং ওখানে যে টাকায় আর কি থিয়েট্রিক্যাল রাইটসটা কিনেছিল নাগাবংশী, সেইটা আর কি একেবারেই উঠবে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো নাগাবংশীর কিংডম ছবিটাও আলটিমেটলি হিট ট্যাগ পেলো না এবং ওয়ার টুও কিন্তু আলটিমেটলি হিট ট্যাগটা পাবে না আর কি। আরামসে, যেটা বুঝতেই পারা যায় তেলেগু মার্কেটের সিনারিওতে তো ক্লিয়ার। এবং হিন্দিতেও আর কি ওভারঅল কালেকশন খুবই খারাপ হবে। তো এই দুটোর ক্ষেত্রে আর কি এটা আর কি এখন থেকেই বোঝা যাচ্ছে। দেখা যাক তো কুলির কি হয় এবং ওয়ার টু এর কি হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবার যদি আমরা ধূমকেতু নিয়ে কথা বলি, তো ধূমকেতুর ডে ওয়ান এবং ডে টু দুটোরই প্রডিউসার ফিগার তারা শেয়ার করেছিল। ডে থ্রি এর ক্ষেত্রে কিন্তু প্রডিউসাররা কোনো ফিগার শেয়ার করেনি। তো তাই জন্য আপনাদেরকে জানাতে পারছি না। এবং বাংলা ছবির তো বক্স অফিস ওরকম ভাবে ট্র্যাক করা যায় না, কোনো ট্রেড নেই অ্যাজ সাচ। তো এখানে ডে থ্রিতে তারা একটা হাউসফুল শোজ এর ফিগার জানিয়েছে, যেটা হচ্ছে 300+ হাউসফুল শোজ নাকি ডে থ্রিতে হয়েছে, শনিবার দিনকে হয়েছে। এবার আপনাদেরকে বলে রাখি, ধূমকেতু যেহেতু 14ই আগস্ট রিলিজ করেছিল, তো 14ই আগস্ট আগের সপ্তাহে যেহেতু পড়ে, তো ওই 14 তারিখের খালি প্লেক্স কালেকশনটা আমাদের সামনে এসে, এটা অফিসিয়াল ডেটা, যেখানে টপ 3 ন্যাশনাল প্লেক্স আছে। আপনাদেরকে বারবার বলে রাখছি, এখানে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স চেন এসডিএফ সিনেমাস, ধরে নিন এসএসআর সিনেমাস ইত্যাদি, সেগুলো কিন্তু নেই। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে আমাদের এটাও কিন্তু কাভার্ড নেই, যে সিঙ্গেল স্ক্রিন, সেখানেও তো ধূমকেতু 4টে যে ধরুন স্টারে সবকটা শোই ধূমকেতু পেয়েছে, তো সেগুলো আর কি ইনক্লুডেড নেই। বা নবীনা বা প্রিয়া, সেগুলো কিন্তু একেবারে ইনক্লুডেড নেই এই কালেকশনটা, যেটা আপনাদেরকে বলছি। তো ডে ওয়ানে ধূমকেতুর যে কালেকশন ফিগারটা উঠে আসে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে, সেটা হচ্ছে 32 লক্ষ টাকা। ইয়েস, 32 lakhs অ্যাপ্রক্সিমেটলি ডে ওয়ানে কালেকশন হয়েছে। এবং প্রডিউসারের যে ফিগারটা দিয়েছিল সেটা হচ্ছে 2.18 ক্রোর্স, সেটা হচ্ছে টোটালিটিতে। তো সেটা আর কি প্রডিউসার ফিগার দিয়েছিল, বাট এটা একদম এক্সাক্ট ফিগার উঠে আসছে প্লেক্স কালেকশন, টপ 3 ন্যাশনাল প্লেক্স সেখানে ইনক্লুডেড আছে। আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম। আর এর পরবর্তীতে পরের সপ্তাহে শনিবার দিনকে আবার আমরা জানতে পারবো যে বাকি ধূমকেতুর পারফরমেন্স থ্রু আউট দ্য উইক কিরকম ছিল। 15ই আগস্ট থেকে শুরু করে তারপরের আর কি থার্সডে অব্দি কিরকম কালেকশন ছিল, কি হয়েছে ছবিটা, তো সেটা আমরা আপনাদেরকে নেক্সট উইকেই জানাতে পারবো প্লেক্স কালেকশনটা সম্পর্কে, যেটা অথেন্টিক ডেটা।
বাকিটা তো প্রডিউসার ফিগার তো তারা দিয়েছে, দুদিনের দিয়েছিল, 3 নম্বর দিনটা দেয়নি, আশা করবো দিয়ে দেবে আজকে। তো এটাই আর কি বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস। তো ধূমকেতুর কালেকশন আপনাদেরকে জানালাম, ওয়াট টু কুলি সেগুলো কালেকশনও জানালাম। আপনাদের কি মতামত, কি ওপিনিয়ন পুরো জিনিসটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।